জন্যই আর কি চিরা। আর এখানে আর কি আম ছিলে নিয়েছি, জাস্ট একটু হাত দিয়ে চটকে নিলে আর কি চিরা দিয়ে খেতে পারবে। আর সকালবেলা ঘুম থেকে উঠে একবারে ঠান্ডা ঠান্ডা নাস্তা, মানে পেট ঠান্ডা মন ঠান্ডা। আর চিরাটাতে খেলে কিন্তু এমনি তো ভালো লাগে, শরীরটা একটু হালকা হয়ে যায় আর কাজ করতেও সুবিধা। আর আমার মেয়ে বলতেছে ওর নাকি পছন্দ। তোমার কি আম্মু? হ্যাঁ, আর পরোটা ডাহুল আর চিরা পছন্দ। আর এই যে সকালবেলা সে উঠে আর কি খাতা কলম দিয়ে আঁকা কি করছে, সে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে গেছে, হয়ে একটা খেজুর খেয়েছে, তাই না বাবা? খাওনি? তো চলুন নাস্তা করে নিই, তারপর আবারও দেখা হবে। আর মেয়েকে পড়াতে হবে। নাস্তা খাওয়া শেষ। আর আমার এই যে প্রতিদিনের ডিউটি, মেয়েকে লিখতে বসানো, কারণ অঙ্ক পরীক্ষা। আর কোচিংয়ে দিয়েছি কয়েকদিন হয়েছে, সেখানে অনেকগুলো করে আর কি হোমওয়ার্ক দিয়ে সেগুলো আর কি কমপ্লিট করাতে হয়। আর আমার না ঠান্ডা লাগছে, প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে। আর কাশি হচ্ছে, মানে কাশি জিনিসটা হচ্ছে খুব খারাপ। আর শুকনা কাশি, দেখা যায় যে রাত্রেবেলাও ঘুমাইতে পারে না, মানে ঘুমের তালে আর কি ওই যখন কাশিটা যখন ওঠে ঘুমে, তখন তো আর ভালো লাগে না। আর একবার ঘুম ভেঙে গেলে কিন্তু আর ঘুম আসেও না। তো চলুন আমার মেয়েকে একটু লেখাপড়া করে নিই। ও তো ঘুমাবেই। এই জীবনটা কত ভালো, তাই না? মানে এত সুন্দর জীবন, কোনো টেনশন নাই, কোনো কাজ নাই, কোনো কাম নাই, শুধু খাও দাও, লেখাপড়া করো আর ঘুরে বেড়াও। আসলে যখন ছোট ছিলাম তখন মনে হচ্ছিল যে কবে বড় হবো, আর এখন বড় হয়ে মনে হচ্ছে যে ছোটবেলায় হয়তো ভালো ছিলাম। কারণ আসলে পরিবার ঠান্ডা লাগছে, আর গলার এখানে মনে হচ্ছে খালি চুল কাচ্ছে, আর আমার চেহারাটাও একটু কেমন হয়ে গিয়েছে। তো চলুন আমার মেয়েকে লেখাপড়া করিয়ে নিই, মানে সময় নষ্ট হচ্ছে, তারপরে আবার রান্না বান্না করব। আজকে দুপুরে রান্না করব হচ্ছে ডিম আর আলুর ঘাটি। আর মেয়েকে পড়াশোনা করে এসেছি, মানে পড়তে বসিয়ে দিয়ে আলু আর ডিমটা সিদ্ধ করতে দিয়েছিলাম। আর এখন পড়ানো শেষ, আমি এখন সব কিছু রেডি করে নিলাম, পেঁয়াজ টিয়াজ কেটে। আর এটাতে হচ্ছে এলাচ, দারচিনি আর তেজপাতা দিলে একটু সুন্দর আর কি গরুর মাংসের মতো একটা ফ্লেভার আসে। আর আমার কাছে আদাটা শেষ, মানে কাঁচা আদা যেটা থাকে, বাটা আছে কিন্তু বাটাটা দিব না। আর রসুন একটু থেতো করে নিয়েছি, এতে করে আর কি মানে গ্রানটা আর কি খুব সুন্দর আসে তরকারির। আর এখানে ভাতও রান্না করে নিয়েছি, কারণ ভাত বসিয়ে দিয়ে তো আর মানে সময় লাগে না, হয়ে যায়। তো চলুন ঝটপট করে আর কি রান্নাটাও করে নিব। বিসমিল্লাহ বলে আর কি চুলাটা চালু করে দিচ্ছি। আর এখন বাজে হচ্ছে 12:30। চলুন ঝটপট করে আগে রান্নাটা সেরে নিই, আবার গোসল করব, খেতে এটা সেটা করতে করতে 3টা বেজে যায়। একটা কাজ করতে বসে মানে কখনো আর কি বসে থাকি না, দেখা যায় যে কাজগুলো আর কি আমি না থাকলেও হয়ে যায়, সেই কাজগুলো আর কি আমি করে নিই। যেমন মেয়েকে পড়তে বসিয়ে দিয়ে ডিম আর আলুটা কেটে আর কি, মানে আলুটা কেটে আর ডিমগুলো আর কি সিদ্ধ করতে দিয়েছিলাম। তারপর আবার ভাতও বসিয়ে দিয়েছি, কারণ ভাত রান্না করার সময় তার দাঁড়িয়ে থাকতে হয় না। আবার একবার করে মেয়ের কাছে যাচ্ছি, আবার আসছি রান্নাঘরে আর কি, এরকম করে করে এগিয়ে গেল কাজগুলা। আর এখন হচ্ছে রান্নাটা আর কি বসিয়ে দিব। তো চলুন, মানে সময় যে কীভাবে যায় আমি বুঝতে পারি না। সকালবেলা আসলে আমি একটু লেট করে উঠি ঘুম থেকে, কারণ রাত্রেবেলা আমার কেন জানি মানে ঘুম হয় না, মানে ঘুম আসে না কেন জানি রাত 1টা 2টা না বাজলে। এটা একটা মানে বদ অভ্যাস বলতে গেলে, এটা তো কখনোই ভালো অভ্যাস না একটা মানুষের জন্য। ওই জন্য আমার চেহারাটা একটু খারাপ হয়ে গেছে, আর চোখের নিচগুলো কালো হয়ে গেছে, ক্যামেরাতে বোঝা যায় না, তাই আর কি। তো চলুন, অনেক কথাই বলে ফেললাম। আর আমার মেয়ে এখন টিভি দেখতেছে, মানে টিভিতে কার্টুন দেখতেছে, আর আমি রান্নাটা করে নিই। শুধু আজকে একটা তরকারি রান্না করবো, আর বেশি কিছু করবো না। আর অহনার বাবা হচ্ছে এই তরকারিটা এত পছন্দ করে যে এই তরকারি হলে সে গরুর মাংস রেখে হচ্ছে ডিম আর আলুর মানে ভাঙ্গা দিয়ে সে আর কি ভাত খায়। আর এটা হচ্ছে গ্রামের ভাষায় বলে ডিম আলু ঘাটি, আর ডিম আলুর ভাঙ্গা আর কি একই ভাষা, আমি আর কি যে যেটা বলে আর কি। আর আমার মেয়ের হচ্ছে খিদে পেয়ে গেছে লেখাপড়া করে, ওই জন্য ওকে আর কি খেজুর আর বাদাম দিয়ে দিচ্ছি, সে আর কি খেয়ে নেক সুন্দর মতো। এই যে ধরো না বাবা, খেয়ে নাও মা। হ্যাঁ, আর আমার ঘর দুয়ারের অবস্থাও খুব খারাপ, মানে তরকারিটা হলে তারপরে হচ্ছে আমি ঘর বাড়ি সবার গিয়ে গোছ গাছ করবো। আর কালকে হচ্ছে রাত্রেবেলা এক গাদা কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম এদিকে। মাত্র আসলাম রুমে, আর একটা কথা আর কি মনে পড়ে গিয়েছে, সেটা হচ্ছে আজকে হচ্ছে একটা স্পেশাল ডে, সেটা হচ্ছে আমার আজকে জন্মদিন। আর সেটা আপনাদের সাথে আর কি শেয়ার করা হয়নি সকাল থেকে। আর আজকে জন্মদিন বলে তাই সুন্দর আমি একটা মানে খয়েরি কালার একটা 3 পিস পরে নিয়েছি, কারণ এই জন্মদিনে দেখা যায় যে আমি অনেক মানুষকে অনেক সময় আর কি উইশ করি, কিন্তু আমার জন্মদিন আমাকে মানে আর কি উইশ করার মতো কেউ নাই। ওই জন্য নিজেকে আর কি একটু আনন্দ দেওয়ার জন্য
মনে হলো যে আমি একটা নতুন একটা ড্রেস পরি, নতুন না ঠিক আর কি, উঠানো ছিল এই সুতির ড্রেসটা। তাই আর কি নিজেকে নিজে যত ভালোবাসবেন ততই আর কি ভালো থাকা যায়, ওই জন্য ভাবলাম যে নিজেকে একটু সময় দিই আর কি। তো চলুন এখন আর কি খাওয়া দাওয়া করে নিব। আমার মেয়েকে গোসল করে দিয়েছে, আর এখন আর কি অলরেডি 2টা বাজে, কারণ 2:40 বাজে আমি আবার রেডি হবো, মেয়েকে কোচিংয়ে দিতে যাব। আর এই যে আমাকে কেমন লাগতেছে সেটা আর কি অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আমি তো আর সাজগোজ করিনি, মাত্র গোসল করে আসছি, চুলটাও আর কি ভালোভাবে আশ্রায়নি। আর এই যে আমি ঘেমেও গিয়েছি, আর গোসল করার পরে ফ্যানের নিচে একটু না বসলে চুলটা আর কি ঘেমে যায় কিন্তু মানুষ আর কি, শরীর ঠান্ডা না হলে। আর আমার মেয়ে টিভিতে এইসব কী সব মানে জোকারি সব নাটক ফাটক দেখছে। তো চলুন কথা না বাড়িয়ে খেয়ে নিই। জন্মদিনের দিনে মানে স্পেশাল ডেতে আমি কেন আর কি ডিম আলু রান্না করলাম, কারণ আমার হাতে সময় ছিল না। আমি যদি মাংস রান্না করতে যেতাম তাহলে হয়তো বা আমি আমার মেয়েটাকে আর কি পড়াতে পারতাম না। আমি আমার মেয়েকে পড়াশোনা করিয়ে 12:30টার দিকে রান্নাঘরে গেছি, তখন আমি কখন আর মাংস রান্না করবো, ওই জন্য আর মাংস রান্না করতে পারলাম না। ডিম আর আলু রান্না করেছি, বেশ মানে কোনো ঝামেলা নাই। আমি তো আর ছোটো বাচ্চা না যে আমার এটা খেতে ইচ্ছে করছে ওটা খেতে, কারণ প্রতিদিনই মাছ মাংস রান্না করা হয় কম বেশি, বিশেষ করে আমাদের মাছটা বেশি খাওয়া হয়। 7 দিনের মধ্যে দেখা যায় যে 6 দিনে আমি মাছ খাই, 5 দিন মাছ খাই, আর একদিন হচ্ছে মাংস খাই, এভাবে আর কি খাই। তো চলুন খেয়ে নিই। আসতে যাচ্ছি, আর আজকে এত পরিমিষ্টি হয়েছে, মানে দুপুরবেলা আসছিলাম রিক্সা নিয়ে, আর এখন আর কি হেঁটে আসতেছি। এখন আর কি গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, তো মেয়েকে নিয়ে আবার বাসায় চলে যাব। আর বৃষ্টির দিনে একটু ঝামেলা, একটু কষ্টই হয়, কারণ এমন সময় বৃষ্টি চলে আসে যে সময়টা আর কি বৃষ্টি থামেও না, আবার একটু সমস্যাও হয়, কারণ বৃষ্টির সময় বাচ্চা কাচ্চা ব্যাগ ট্যাগ নিয়ে আসে, একটু ঝামেলা। তো চলুন মেয়েকে নিয়ে আবার বাসায় যাব। আমার মেয়ের লেখাপড়া শেষ করে এদিকে আমার রান্নাবান্নাও শেষ, মানে লেখাপড়া শেষ বলতে কি ও শুধু হোমওয়ার্ক করেছে, আরও আছে কালকে সকালে করবো। আর এদিকে শুধু ভাত রান্না করেছি, আর এখানে তো দুপুরে তো দেখিয়ে দিয়েছি ডিম আর আলুর ঘাটি করেছি, মানে গরম করে নিলাম আর কি। বেবি আর আমার মেয়ে আমাকে উইশ করতেছে, মানে সে আর কি হ্যাপি বার্থডে না হলেও কতবার বলছে আম্মু, না হলেও 10 বার বলছে, মানে একটু পর পর এসে বলতেছে আম্মু হ্যাপি বার্থডে, আম্মু হ্যাপি বার্থডে। আবার বলো তোমার। আর আমার মেয়ে মানে ও হচ্ছে দুপুরবেলা আপনাদের সামনে শেয়ার করছিলাম যে আজকে হচ্ছে আমার জন্মদিন, আমি ভুলে গিয়েছি বলতে। মানে সে তখন থেকে আর কি এই বক্সটা নিয়ে আর কি আমার পিছে পিছে ঘুরতেছে, আর বলতেছে একটু পর পর আম্মু হ্যাপি বার্থডে, আম্মু হ্যাপি বার্থডে। দেখি তোমার বক্সে কি আছে। দেখেন আমার মেয়ে কত বড় বিশাল একটা বড় সড়ো একটা গিফট দিয়েছে, দেখাও। সে এটা কি বানিয়েছে বলো? এটা নাকি সে আমার জন্য ব্যাসলাইট পরাই দাও, দেখি কেমন ব্যাসলাইট। আচ্ছা যাই হোক, সে আর কি আমার মেয়ে আর কি কালার করছে, কালার করে সে এখানে অনেকগুলো কালারদেরকে লাভ আঁকিয়েছে, সুন্দর হয়েছে আম্মু। আর কি যাই হোক, মেয়ের কাছ থেকে বিশাল একটা সারপ্রাইজ পেয়েছি। এগুলো আসলে ওরা আর কি খেলনা, তো সেখান থেকে আর কি আমাকে একটা বেসে আর কি এই বক্সের ভিতরে নিয়ে আসছে। যাই হোক, তাও আর কি আমি খুশি হয়েছি যে আমার মেয়ে আর কি আমার জন্য আর কি এই যে লাভ আঁকে একটা ব্যাসলাইট বানিয়েছে, আর ওই ডলটা আর কি দিয়েছে। কাম্মু থ্যাংক ইউ, তুমি এত কষ্ট করে আমার জন্য আর কি গিফট এনেছো, থ্যাংক ইউ। আর এই যে আমার হাজব্যান্ড মানে অফিস থেকে বাসায় আসার সময়, আজকে হচ্ছে আমার জন্মদিন, তাই এই যে আমার হাজব্যান্ড আর কি কত কিছু নিয়ে আসছে, মানে আমি এটা আর কি বিশ্বাসই করতে পারতেছিলাম না, মানে এত এত আর কি সারপ্রাইজ দেওয়ার জন্য। এখানে আর কি অনেক খাবার নিয়ে আসছে, এটা হচ্ছে পিৎজা, এটা একটা চকলেটের মতো, এখানে হচ্ছে তিলের বিস্কুট, এটা হচ্ছে ড্রাই কেক, তারপরে 2টা টুপি। আর মানে আমি আসলে অনেক খুশি। আমার কাছে মনে হচ্ছে যে আজকে মনে হয় মানে এই জন্মদিনটা হচ্ছে আমার জন্য সার্থক, কারণ আমি বিয়ের পরে আর কি প্রথম জন্মদিনের হচ্ছে কেক কাটতেছি। মানে এমনিতে অনেকবার খেয়েছি, আর আমার মেয়ে মানে ওর জ্বালা একটু পর আম্মু হ্যাপি বার্থডে, আম্মু হ্যাপি বার্থডে। তো থ্যাংক ইউ আমার হাজব্যান্ডকে স্পেশালভাবে, কারণ থ্যাংক ইউ দিয়ে তাকে আর ছোটো করতে চাই না, কারণ একটা বিয়ের পরে একটা মেয়ের হচ্ছে হাজব্যান্ড মানে সে হচ্ছে তার আর কি শখ আল্লাহ সব কিছু আর কি পূরণ করে। তো আমি মানে আর কি এগুলো দেখে আর কি আমি আসলে আর কি অনেক বেশি সারপ্রাইজ হয়ে গিয়েছি আর কি। আমার হাজব্যান্ড আর কি অনেক জিনিস নিয়ে আসছে, এখানে অনেক খাবার আছে, আর এই খাবারগুলো হচ্ছে সবাইকে দিব আমাদের বাসার, কারণ এত খাবার তো আমি খাবো না, সবাইকে দেওয়ার উপলক্ষে আর কি নিয়ে আসছে। আমার হাজব্যান্ড বলতেছে যে বাসায় যতগুলো আর কি
মানুষ আছে সবার বাসায় আর কি একটু একটু করে দাও। তো চলো না, আমি আর কি ঘেমে গেছি, আমি এখন আর কি এগুলো সব রেডি করব, করে আর কি সবাইকে দিব। মানে বেশি কিছু আমি আর কি বলতে গেলে মানে মেয়ে মানুষ তো আমরা অনেক আর কি ইমোশনাল হয়ে যাব। তো থাক, বেশি কিছু বলবো না, আমি এমনিতে আর কি ঘামতেছি। আমার জন্মদিন বলে কথা, আর আমার হাজব্যান্ড আমার জন্য অনেক অনেক গিফট নিয়েছে, মানে খাবার নিয়ে আসছে, সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করলাম। আর হাজব্যান্ডের কাছ থেকে পেলাম হচ্ছে জন্মদিনের লক্ষ লক্ষ টাকার গহনা। আর এই সীতাহারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটা আমার মানে আমার মেয়ের, আর আমার হাজব্যান্ড আমার জন্মদিনে উপহার দিয়েছে, আর আমি হচ্ছে আমার মেয়েকে এটা হচ্ছে গিফট করে দিয়েছি, কারণ মায়ের মানেই মেয়ের। আর আমার মেয়ে এটা হচ্ছে আমার আগের হচ্ছে গলার হার ছিল, সেটাই আর কি পরছে, কারণ ছোট বাচ্চা আমারটা দেখছে, ওই আমার মেয়ে বলছে আমিও করবো, তাই আর কি ওকে দিয়েছি। আর এরকম একটা সীতাহারের আর কি অনেক দিনের একটা ইচ্ছা ছিল, আর পেয়ে গেলাম। আর সীতাহারটা কেমন আছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখনও কেক কাটিনি, কাটবো। তো চলুন আর বেশি কথা না বলে কেকটা কেটে নিই। আর সবাই আমার হাজব্যান্ডের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আল্লাহ তাআলা তাকে যেন ভালো রাখে, সুস্থ রাখে। কারণ এই মানুষটা আছে দেখে আর কি আমার সব মানে সব শখ আল্লাহ সব কিছু আর কি পূরণ করতেছে। কারণ একটা মেয়ের বিয়ের পরে হাজব্যান্ড যদি মনের মতো না হয় তাহলে কিন্তু খুব সমস্যা। আর আমার হাজব্যান্ড কিন্তু আর কি আমার সব কিছুই আমার হাজব্যান্ড পূরণ করার চেষ্টা করে একটু একটু করেই। কাটা শেষ, কারণ কেক কাটাটা হচ্ছে আর ভিডিও করতে পারি নাই, কারণ আমার হাজব্যান্ড যেহেতু ভিডিও করে দিচ্ছে, সে আর কি মানে শর্ট ভিডিওর জন্য ভিডিও করবে না, মানে হচ্ছে ইউটিউবের জন্য, ওই জন্য চাপ হয়ে গেছে, ওই জন্য কেক কাটার ভিডিওটা আর কি দেখাইতে পারলাম না। আর এই যে আমার মেয়ে কেক খাচ্ছে। এই যে এগুলা হচ্ছে আমাদের বাসায় যে আপারা আছে তাদের জন্য আর কি দিব, যেহেতু বাচ্চারা আছে। আর সবাইকে দিয়ে মানে খেতে আর কি সেটা আর কি আলাদা অন্যরকম একটা আনন্দ। আর আমার হাজব্যান্ড আর কি নিয়ে আসছে সেই নিয়তে যে সবাইকে আর কি দিবে, ওই জন্য এখানে আর কি 2 প্লেট রেডি করে নিয়েছে, এগুলো দিয়ে এসে আবার রেডি করবো, আবার নিয়ে যাব।